বন্ধুরা, কি ভাবছেন এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এনজিপি থেকে দার্জিলিংয়ের দিকে? একদমই না। এই রাস্তাটি কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বে লাল মাটির দেশের বাঁকুড়ার বিষ্ণুপুর হয়ে আমরা আজকে যাচ্ছি সুতানের জঙ্গলে, এবং আরও একটি জায়গা, সেটি ভিডিওতে দেখতে থাকুন। সুতানের জঙ্গল যেতে গিয়ে আমরা রানীবাঁধ থেকে প্রায় 10 কিলোমিটারের দূরত্বে এই জায়গাটি অবস্থিত। পুরো শাল বন দিয়ে ঘেরা, এবং এই জায়গাটি সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড ছিল মাওবাদী এলাকার জন্য, যে কারণে এই জায়গাটিতে আজ থেকে 10 বছর আগে পর্যন্ত কিন্তু ঢুকতে দেওয়া হতো না। এখানে মিলিটারি ক্যাম্প বেস ছিল, যেখানে সাধারণ মানুষের কোনোভাবেই যাতায়াত ছিল না। শুধুমাত্র এই জায়গাটি অর্থাৎ রানীবাঁধে আমার পৈতৃক ভিটে থাকার জন্য আমি এই জায়গাটি এক্সপ্লোর করতে পারলাম, এবং এখানের একদম ইন্টেরিয়ারে গিয়ে আপনাদেরকে দেখালাম যে এখানে পরিবেশ এবং কলকাতার এত কাছে ঘুরে আসার জন্য 2 দিনের জন্য ট্রিপ যদি করেন আপনারা, বেস্ট জায়গা। চলুন, সুতানের জঙ্গলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দুধারে জঙ্গল, শুধুমাত্র শালবন। সত্যি কথা বলতে আর কোনো গাছ দেখলেও খুবই কম সেটা। এবং এই জায়গাটি আমরা ওয়াচ টাওয়ারে যাব, এবং এর কাছে একটি লেক রয়েছে, সেই লেকটিতেও আমরা দেখব। এর সাথে সাথে একদম দেখুন আপনারা, একদম মাটির রাস্তা, লাল মাটির রাস্তা দিয়ে আমরা সুতানের জঙ্গল বা সুতানের লেকে চলে এলাম। দেখুন, লেক পুরো শান্ত, খুব কম মানুষ যাতায়াত করেন এখানে। এই তার ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা সুতানের জঙ্গলটিকে পুরো ভালোভাবে দেখতে পারবো। চলুন ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক। এই দেখুন, ওয়াচ টাওয়ার থেকে দেখা আমাদের সুতানের জঙ্গল। দেখুন কত ঘন জঙ্গল, এই যে শাল গাছ, সম্পূর্ণ ঘন জঙ্গল। আর এখানে মানে কয়েক হাজার কোটি শাল গাছ রয়েছে। সম্পূর্ণ পরিবেশ এবং জলবায়ু এখানকার কিন্তু সত্যি দারুণ। দেখুন এই ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তা, এবং আমাদের এই পরিবেশকে এনজয় করতে পারবেন আপনারা খুব ভালোভাবে। এবার এই ওয়াচ টাওয়ার থেকে আমরা নেমে আবার এগিয়ে যাব আরেকটি নতুন জায়গায়। তার আগে এই পরিবেশটাকে আপনারা ভালো করে দেখুন এবং এনজয় করুন। এবার আমরা বেরিয়ে পড়ছি রাউতওড়া লেকের জন্য, সুতান থেকে, যেটি প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবং এটি আমরা শর্টকাট ধরেই এগোচ্ছি, যেখানে আপনার পুরো কাঁচা মাটির রাস্তা। আমি সত্যি কথা বলতে আমি একটি অল্টো গাড়ি ড্রাইভ করছি। আপনারা বড় গাড়ি ইজিলি অ্যাভেল করতে পারবেন এই রাস্তায়, কোনো প্রবলেমই হবে না। ওয়ারাস বাইকও কিন্তু এখান থেকে আরামসে যাতায়াত করতে পারছে। এই জায়গাটির জলবায়ু এবং জল খুবই কিন্তু শুদ্ধ এবং ভীষণভাবে প্রাকৃতিক। এখানে জল পান করলে আপনাদের কিন্তু খিদে বা পেটের কোনো সমস্যা কিন্তু অনেকটাই দূর হবে। এই জঙ্গলকে আমরা যে জায়গাটা এখন যাব, সেই জায়গাটা সত্যি অপূর্ব। আপনারা গেলে বুঝতে পারবেন জায়গাটা দেখার পর যে সত্যি বাঁকুড়াতে এরকম একটা সুন্দর জায়গা অবস্থিত। এটা কিন্তু অনেকেই জানে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই লেকের জায়গাটা, লেকের পাশে রিসর্ট পর্যন্ত রয়েছে। চলুন আমরা সেখানেই যাচ্ছি। আর বেশিক্ষণ নয়, 10 কিলোমিটার সুতান থেকে আমরা যাওয়ার পর লেকের উদ্দেশ্যে পৌঁছচ্ছি। গ্রাম্য পরিবেশ, পিওর গ্রাম্য পরিবেশকে আমরা অ্যাভেল করছি, দেখছি আর মজা নিচ্ছি। এই সেই লেক, যেখানে হচ্ছে রাউতওড়া লেক। এটা একটা বিশাল বড় লেক। এখানে লঞ্চের ব্যবস্থা রয়েছে। আপনারা ঘন্টায়
আধ ঘন্টা হিসাবে এরা হিসাব ধরে। টোটাল যদি আপনারা 4 জন 5 জন 10 জন থাকেন তাহলে 50 থেকে 70 টাকা করে এরা চার্জ করে। এই লেকটি এত অপূর্ব পরিষ্কার এবং জলবায়ু দুদিকে যেহেতু প্রচুর জঙ্গল, জলবায়ু কিন্তু দারুণ। ওই দেখুন এখানে কিন্তু রিসর্টও রয়েছে এবং আপনারা পানকৌড়ির সাথেও কিন্তু দেখা করতে পারবেন। এখানে জলের উপর পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে। এখানে প্রচুর মাছ ধরা হয়, প্লাস এখানে কিন্তু রিসর্টও রয়েছে। আপনি ভাবুন এরকম দুধারে জঙ্গল, মাঝখানে এত বড় একটা লেক, তার পাশে যদি আপনারা রিসর্টে থাকেন তাহলে কীরকম মজাটা হবে। এই দেখুন সেই এখানে একটা ছোট্ট দ্বীপের মতো আইল্যান্ড বা দ্বীপের মতো তৈরি হয়েছে, যেটি কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আপনারা যদি সত্যি কথা এই লঞ্চে করে ঘোরেন, আপনাদের ইচ্ছা করবে সারাটা দিন যেন আমরা ঘুরি। যাই হোক, পানকৌড়ি, জল, জঙ্গল, ছোট পাহাড়, আপনারা একসাথে সব কিন্তু উপভোগ করছেন এখানে এই ভিডিওর মাধ্যমে। আমি আশা করব এই জায়গাতে আপনারা আসবেন, এসে নিরিবিলিভাবে 2 দিন কাটিয়ে যান। একদমই লিমিটেড খরচা। আমি যেহেতু এখানকার বাসিন্দা ছিলাম সেই কারণে আমি এই ব্যাপারটা বলতে পারলাম গ্যারেন্টি দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।